হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো যারা রিঙ্গারি ইউজার বিন্দু আছেন তাদের জন্য একটি নতুন সুখবর নিয়ে আসলাম। আজকে এই সুখবরটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমি। রিঙ্গারি নিয়ে আজকে কিন্তু বেশ কিছু আপডেট আসলো। আজকে কিন্তু নভেম্বরের 1 তারিখ। 1 তারিখে কিন্তু বিশেষ করে আমাদের জনাব সাইফুল ইসলামকে, রিঙ্গারি পরিচালক, সবাইকে চিনেন ওকে, ওনাকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছিল জামিনের জন্য। আজকে কিন্তু আদালত না করে দিয়েছেন। সেটা একটা দুঃখের খবর, সমস্যা নাই। আরও কয়েকটি আমাদের জন্য একটা সুখবর আসলো, 3টা সুখবর আসলো আমাদের জন্য। সেই সুখবরগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো আপনারা নিশ্চয়ই চেনেন ইবালি, ঠিক আছে, ই অরাস ও আমাদের রিঙ্গারি, 3টা নিয়ে কিন্তু সরকারের ফোকাস বেশি। এই 3টা কোম্পানিতে হাজার হাজার গ্রাহক প্রতারিত হয়েছেন, যে তাদের টাকাটা পাচ্ছেন না। এখন অনেক টাকা আটকে গেছে বর্তমানে। সরকার কিছু আটকে রেখে দিয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো কিছু আটকে রেখে দিয়েছে। তো আমাদের রিঙ্গারি নিয়ে আর একটা খবর শোনা যাচ্ছে, এটা গুজব কি সত্য সেটা জানি না, তবে সত্য হতে পারে 100%, যে আমাদের সরকার যে ফ্রিজ করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো, তাছাড়াও তারা হাতের মাধ্যমে টাকা প্রচার করছে। সেটা একটা খবর, সেটা যমুনা টিভি নিউজ করেছে আবার আমাদের জন্য। তবে আজকে যে 1 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় আবার একটা বৈঠক করেছে ই কমার্স সাইটগুলো নিয়ে। বিশেষ করে মাত্র 1 মাসের মধ্যে সব ই কমার্স সাইটগুলোর নিবন্ধন সম্পূর্ণ করবে। খুব একটা দারুণ খবর এটা। সেটা আগে 3 মাস ছিল, 3 মাস থেকে কমিয়ে 1 মাসের মধ্যে করা হলো। যেহেতু গ্রাহকরা অনেক টাকা লসে আছেন বর্তমানে, 1 টাকাও তুলতে পারেন নাই অনেকে, হাজারের মধ্যে 10 জন লাভবান হয়েছে ই কমার্স সাইটগুলোতে। তো সেই জন্য তো বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করতেছে সচল রাখার জন্য ই কমার্স সাইটগুলো যেন গ্রাহকদের টাকাগুলো ফিরিয়ে দিতে পারে কোম্পানিগুলো, সেজন্য তারা ব্যবস্থা নিচ্ছে যথাযথ। তো আজকে কিন্তু বৈঠকে প্রধান অতিথি ছিলেন আমাদের বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি। উনি কিন্তু আজকে সভাপতিত্ব করেছেন। তো যারা নিউজটি দেখেননি, অবশ্যই যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও সময় টেলিভিশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটা দেখে নেবেন ই কমার্স সাইটগুলো নিয়ে। মূলত তারা একটা বিষয় নিয়ে আজকে এই এক বৈঠক করেছিল, তা হচ্ছে ই কমার্স সাইট। ই কমার্স সাইটগুলোতে তারা নানাভাবে ফোকাস দিচ্ছে, তারা ওখানে ওটাই গুরুত্ব দিচ্ছে। ওইটা যেহেতু গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানিগুলো, সেই জন্য। তো আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো কী কী আজকে আপডেট আসলো, সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাই। সরি, এখানে না, এখানে। তো দেখেন, বাণিজ্য মন্ত্রণালয়, এটা কিন্তু আজকে 1 তারিখের বৈঠক। আজকে 1 তারিখ দেখেন আপনারা, সেটা একটা দেখেন পিকচার। আর একটা দেখেছে আপনাদেরকে এখানে দেখেন, ই কমার্স নিয়ে বৈঠক, প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন 1 মাসের মধ্যে শুরু, ঠিক আছে। তাছাড়া তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে ই কমার্স সাইটগুলোর 1 মাসের মধ্যে নিবন্ধন, ঠিক আছে। তাছাড়া যে টাকাগুলো আটকে রেখে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেখানে সুপারিশ করবে যেন আনফ্রিজ করে দেওয়ার জন্য, তাদের ব্যবসাটা যেন সচল রাখতে পারে, গ্রাহকদের টাকাটা যেন তারা ফিরিয়ে দিতে পারে, এটার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। যেহেতু 1 মাসের মধ্যে নিয়ে আসা হয়েছে সব কিছু, আগামী 1 মাসের পরে দেখা যাচ্ছে কী হতে আসছে। দারুণ একটা সুখবর বলে আমি মনে করি। তাছাড়া এখানে দেখেন ই কমার্স নিয়ে বৈঠক, ঠিক আছে। উনি কিন্তু একজন সিনিয়র সচিব আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের, উনি কথাটা বলেছেন মূলত। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা নিউজটি দেখতে চান, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে পুরো ভিডিওটি দেখে নেবেন, যেহেতু আমি এখানে কপিরাইট সমস্যার কারণে ওই ভিডিওগুলো দেখাতে পারিনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।